জানিয়ে রাখি, বাঁকড়া মার্কেট চত্বরে যে হোর্ডিং এবং পোস্টার লাগানো হয়েছিল, সেই হোর্ডিং পোস্টার কেউ বা কারা ছিঁড়ে ফেলেছে। তো সেক্ষেত্রে আমরা আজকে বাঁকড়া যে আউটপোস্ট আছে ফাঁড়ি, সেই ফাঁড়ি আমরা ঘেরাও করব, কর্মসূচি রাখি। সেখান থেকে প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হয় যে আপনাদের যে অভিযোগ আছে আপনারা অভিযোগটা ফাঁড়িতে এসে জানিয়ে এখন জানান। এখন এই মুহূর্তে আপনাদের কোনো বড় কর্মসূচি করতে হবে না। আমরা ফাঁড়ির ওসি সাহেব তার কথা মতো আমরা 4 জনের একটা প্রতিনিধির দল যাই, গিয়ে আমরা থানায় অভিযোগ জানাই যে আমাদের বাঁকড়ায় চত্বর মার্কেটে যে আমাদের রাখা আমাদের যে ছেঁড়া হয়েছে তার একটা আমরা অভিযোগ জানিয়েছি। যেরকম মাননীয় ফাঁড়ি ওসি, আমি মহিম শেখ ডোমজুড় ব্লকের সভাপতি, 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবসের জন্য বাঁকড়া মার্কেট চত্বরে দলীয় পতাকা এবং ব্যানার লাগানো হয়। কেউ বা কারা আমাদের দলীয় পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলে, দলীয় পতাকা অবমাননাকারীদের শাস্তি দাবিতে আপনার দ্বারস্থ হলাম। আপনার সাহায্য আমাদের একান্ত কাম্য। আমরা লিখিত অভিযোগ বাঁকড়া ফাঁড়িতে জমা দিয়েছি। ফাঁড়ির বড়বাবু আমাদেরকে আশ্বাস দিয়েছেন যারা অভিযোগ আছেন তারা সিসিটিভি ফুটেজের মাধ্যমে করবেন। আমি এটুকু জানিয়ে রাখি, এখন এই ডিজিটাল যুগে আমি মনে করলে অনলাইনের মাধ্যমে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমি ভিডিও ফুটেজগুলো বার করতে পারতাম। এখন ডিজিটাল যুগ, বাঁকড়া চত্বরে প্রতিটা দোকানে সিসিটিভি ফুটেজ আছে। হরিমোহন মিষ্টান্ন ভান্ডারের সাথে কথা হয়েছে, তারা কিন্তু আমাদের সিসিটিভি ফুটেজ দিতে রাজি। এবং ডিআর মার্কেটের সামনে, আমাদের হাজি মার্কেটের সামনে যে ব্যানারগুলো লাগানো ছিল সেখানে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি হাতে। আমরা চিহ্নিত করতে পেরেছি কে বা কারা করেছে। আমি আপনাদের যারা ডোমজুড়ের বাসিন্দা আছেন বা যারা ডোমজুড়ে বসবাস করছি, আমাদের এখানে সংখ্যাগুরু কিন্তু মুসলিম কমিউনিটির বসবাস। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, আজ যদি আমি অভিযোগ করতাম জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে আমাদের দলীয় পতাকা যারা ছিঁড়েছে তাদের বিরুদ্ধে, আমার কাছে প্রমাণ আছে, ফুটেজ ছিল, আমি তাদের নামে রাষ্ট্রবিরোধী মামলা করতে পারতাম, তাদেরকে আমি অ্যারেস্ট করাতে পারতাম, তাদের বিরুদ্ধে আমি বিভিন্ন অভিযোগ করতে পারতাম। শুধুমাত্র আমি অভিযোগ করেছি আমাদের দলীয় পতাকা ছেঁড়ার কারণে। আমি এইটুকু জানিয়ে রাখি, আপনারা যে বা যারা করেছেন দলীয় পতাকা ছিঁড়েছেন, আপনাদের জানা দরকার প্রত্যেকটা ভারতীয়র মৌলিক অধিকার কিছু আছে, তারা কি করবে, কি খাবে, কার সাথে থাকবে, কার সাথে মিশবে। আপনারা সেই মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো আমি আপনাদের জানি, আপনারা যে বা যারা করেছেন আমরা জানি, যদি আমরা আপনাদের নামে বড় কিছু অভিযোগ করতে পারতাম, দিনের শেষে দেখলাম যে আমার ভাই ক্ষতিগ্রস্ত হবে। যে করেছে তাকে ষড়যন্ত্র করে, সে গরিব, তাকে কিছু টাকার লোভ দেখিয়ে করানো হয়েছে। সে জানেই না যে কারো দলীয় পতাকা ছিনলে তার নামে কি কি ধারায় মামলা হতে পারে বা তার পরবর্তী জীবন কি হতে পারে। বাঁকড়া আশেপাশে যে এরিয়াগুলো আছে, আপনি সলপে চলে যান, আপনি দাসনগর চলে যান, আপনি মহিয়াড়ি চলে যান, আপনি রথতলা চলে যান, ওখানে দেখবেন প্রত্যেকটা দলের পতাকা পরপর আছে, কেউ কোনোদিন ছেড়ে না বা মারামারি করে না। তাহলে আপনারা ভাবুন, বাঁকড়া চত্বরে কেন কোনো বিরোধী দল পতাকা লাগাতে পারে না? তার একটাই কারণ, যদি আপনারা একটু বিবেচনা করে দেখেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর, অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূলের শাসক দল যখন থেকে এসছে, শাসক করছে, সেখান থেকে দেখবেন ক্যানিং, ভাঙড়, সন্দেশখালী, মেটিয়াপুরুজ, খিদিরপুর, পাকসার কেস, যে নামগুলো আমি বললাম, সেখানে কিন্তু সংখ্যাগুরু মুসলিম। এই মুসলিম অধ্যুষিত এলাকাগুলো মমতা ব্যানার্জি রেড জোন করে রাখার চেষ্টা করছে। আমাদের জাতি কিছু মানুষ তারা নির্বোধের মতো কাজ করছে, কারো জাতীয় পতাকা ছেঁড়ার চেষ্টা করছে, কখনো দলীয় পতাকা ছেঁড়ার চেষ্টা করছে। তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিজের অধিকার লড়াইয়ের কথা বলে, সবসময় গণতন্ত্র রক্ষার কথা বলে। আমি আমার সেই ভাইদের বলতে চাই, যারাই আমাদের দলীয় পতাকা ছিঁড়েছেন বা হোর্ডিং ছিঁড়েছেন, আপনারা কোনো ভালো কাজ করেননি। রাষ্ট্রবিরোধী মামলায় আমি আপনাদের নামে আইনের মামলা করতে পারতাম। আমি শুধু এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম, যার প্রচারণা করছেন বা যাদের আশ্বাসে করছেন তারা কিন্তু আপনার সামনে বা পিছনে আপনাকে গাইড করবে না। দিনের শেষে আমরা ভাই ভাই, যদি আমি আপনার নামে কেস করতাম, রাষ্ট্রবিরোধী মামলা, এনআই মামলা হতো, তাহলে আমাদের বাঁকড়াটা রেড জোন হয়ে যেত। তাহলে কি হতো, ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হতো বা কিছু হতো, সেখানে বাঁকড়াটাকে রেড জোন করে রাখা হতো, বাঁকড়াটাকে 144 ধারা করা হতো। আমি বাঁকড়ার মানুষদের
বাঁকড়ার মানুষদের তাগিদে বাঁকড়ার মানুষ যেন ভালো থাকে, সেই কারণেই কিন্তু আমি এই মামলা বা ধারায় গেলাম না, শুধুমাত্র অভিযোগ জানিয়ে এখানেই আমি ক্ষান্ত হলাম। মহিম ভাই, প্রেসের জন্য কি নিয়ম আছে? আমার প্রেস কার্ড নিয়ে কি করবো? তো ভাই প্রথমে আমি এটা আপনাদের জানালাম, এবং কালকে যখন আমরা সলভ ব্রিজে হোর্ডিং পোস্টার মারছিলাম, তখন আমি নাম বলবো না, বাঁকড়া 2 নম্বর অঞ্চলের কোনো একটা বড় দায়িত্বপূর্ণ ব্যক্তি সে যায়, গিয়ে বলে যে আমরা সৌজন্যের রাজনীতি করি, এই অঞ্চল চত্বর আপনারা মারবেন না, না মারলে আমরা খুশি হতাম। আমি দেখলাম যে শাসক দল যখন সৌজন্যের হাত বাড়াচ্ছে, আমাদেরও সৌজন্যের হাত বাড়ানো দরকার। যেখানে তাদের আপত্তি ছিল সেই ব্যানারগুলো আমি নিজে হাতে পতাকাগুলো খুলি, সেই পতাকাগুলো আমি নিজে খুলে নিয়ে চলে যাই। তারা বলে কথা দিয়েছিল, তার নাম আমি বলছি না, এবং তিনি অন্য একজনকে ফোনেও কথা বলিয়েছেন, তিনি খুব বড় একজন শাসক দলেরই নেতা, তিনি ফোনে কথা বলেন, তিনিও আমাকে রিকোয়েস্ট করলেন সৌজন্য খাতিরে, আমিও কিন্তু সেই জায়গা থেকে পতাকা খুলে নিয়ে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম। তো যেখানে সৌজন্য খাতির তানারা দেখালেন, আমিও দেখালাম, আমাদের ব্যানার যেখানে লাগাতে মানা করলো আমরা সৌজন্য খাতির সেখানে লাগালাম না। আমরা চেয়েছিলাম বাঁকড়ায় বা ডোমজুড়ে সৌজন্য রাজনীতি আমরা করব, সৌজন্য দিক থেকে আমরা এগিয়ে যাব, আমরা সৌজন্যের হাত বাড়িয়েছিলাম। তো তারপর থেকে আমাদের বাঁকড়া চত্বরে প্রতিটা হোর্ডিং, প্রতিটা ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে। প্রশাসন বলেছেন তারা কি পদক্ষেপ নেয় আমরা দেখছি। আগামী 23শে জানুয়ারি যদি কোনো রকম কোনো পদক্ষেপ না হয়, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি কি রাখবো সেটা আমরা জানিয়ে দেব। এবং এটা গেল আজকে আমাদের বাঁকড়ার যে কর্মসূচিগুলো সেগুলো, এবং আগামীকালকে যে আমাদের কর্মসূচি চেয়ারম্যান যে বার্তা দিয়েছেন, 1000 জনের বেশি আমরা কলকাতায় যাব না। ডোমজুড় বিধানসভার জন্য আমাদের যে কর্মসূচি আছে